হরে কৃষ্ণ। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী পবিত্র ও পাপ বিনাশকারী। এই ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে 14 বছর বনবাসকালে লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন। তখন তারা পঞ্চবটী বনে বাস করছিলেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন। এরপর সীতা উদ্ধারের জন্য রামচন্দ্র বানররাজ সুগ্রীবের সাথে বন্ধুত্ব স্থাপন করলে রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে সীতাদেবীকে শ্রী রামচন্দ্রের অঙ্গুরীয় অর্পণ করেন ও ফিরে এসে সমস্ত ঘটনা জানালে তারা সকলে মিলে সমুদ্রের তীরে যান। সে দুস্তর সমুদ্র দেখে রামচন্দ্র লক্ষ্মণের কাছে এই অগাধ সমুদ্র পার করবার উপায় জানতে চাইলেন। উত্তরে লক্ষ্মণ বললেন, হে রাঘব, এখান থেকে 4 মাইল দূরে বগদালভ নামে এক ঋষির কাছে এই উপায় জিজ্ঞাসা করুন। মুনিবর রামচন্দ্রকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশীর ব্রত পালন করতে পরামর্শ দিলেন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষে ব্রত পালন করবেন তাদের এই জগতে জয় লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রতকথা শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। Thanks for watching. Please subscribe our channel His Lotus Feet. Hare Krishna.